আসসালামু আলাইকুম। খাদিজা রশিগার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি রান্না করব খুব সহজে দারুণ মজার চিকেন বিরিয়ানি। আর এই চিকেন বিরিয়ানিটা রান্না করার পূর্বে আমি চালগুলো 80% সেদ্ধ করে নেব সব ধরনের গরম মশলা দিয়ে। তারপর আমি পানি ঝরাতে দেব। আর অন্যদিকে আমি ব্লেন্ডারে আদা, রসুন, বাদাম এবং পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে নেব। তারপর আমি যেই প্যানের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি একটু হালকা লালচে করে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব চিকেনগুলো দিয়ে তারপর আমি দিয়ে দেব ব্লেন্ডার করা সেই মশলাগুলো। আর তারপর আমি দিয়ে দেব এখানে মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটার সাথে বেশ ভালো করে মুরগির মাংসটা মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব টক দই। আমার এই রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো দিয়ে দিলাম টক দইটা দিয়ে দেওয়ার পর তারপর আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। তারপর দিয়ে দেব বিরিয়ানি মশলা। এখানে আমি কিছুটা বিরিয়ানি মশলা দেব আর কিছুটা বিরিয়ানি মশলা আমি রেখে দেব, এটা আমি পরে দেব। এখন আমি ভালো করে মুরগির মাংসের সাথে মিশিয়ে দেব। তারপর আমি যে ব্লেন্ডারে মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম তার মধ্যে একটু দুধ দিয়ে আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে দেব। আমি দুধটা আগে থেকেই খুব ঘন করে জাল করে নিয়েছি, আমি আর কোনো পানি দেব না। আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দেব আমি একটু টেস্টিং সল্ট। আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন, তবে টেস্টিং সল্টটা দিলে বিরিয়ানিটার স্বাদটা কিন্তু দারুণ বেড়ে যায়। আর এখানে দিয়ে দেব আমি কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি মুরগির মাংসটা খুব সুন্দর করে রান্না করে নেব। এই তো দেখুন আমার মুরগির মাংসটা হয়ে এসেছে। এখন আমি এই মুরগির মাংসগুলো আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো আর এই পাত্রটাই ধুয়ে আমি এটার মধ্যেই আবার চালগুলো দিয়ে রান্না করে নেব। আমি কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি যাতে চালগুলো নিচে লেগে না যায়। আমি যে সেদ্ধ করে রেখেছিলাম চালগুলো সেখান থেকে কিছুটা রাইস আমি প্যানের মধ্যে দিয়ে দেব, ছড়িয়ে দিতে হবে। এভাবে পড়ছে না, আমি হাত দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব। সবটা দেব না, আমি কিছুটা দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেবো এখানে কিছুটা মাংস। আমি সবটা মাংস দেব না, এখানে আমি অর্ধেকটা মাংস দিয়ে দেব। দিয়ে আমি চালের চতুর্দিকে সুন্দর করে মাংসটা বিছিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর করে চতুর্দিকে বিছিয়ে দেব। তারপর দিয়ে দেব কিছুটা বিরিয়ানি মশলা। তারপর আমি বাকি চালগুলো উপরে থেকে দিয়ে আর বাকি যে মাংসটা ছিল সেটাও আমি উপর থেকে দিয়ে দেব। তারপর দিয়ে দেব বিরিয়ানি মশলা, দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, তারপর দিয়ে দেব আলু বোখারা, তারপর দিয়ে দেব দুধ। আমি এই দুধটা আগে থেকেই ঘন করে রেখে দিয়েছিলাম। তারপর উপর থেকে আমি কিছুটা ঘি দিয়ে দেব। তারপর আমি দমে রাখবো আধা ঘন্টা। এটা আধা ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন কতটা ইয়ামি হয়েছে বিরিয়ানিটা আর কতটা ঝরঝরে হয়েছে। আলহামদুলিল্লাহ, এই বিরিয়ানিটা খেতে অসাধারণ হয়েছে। আর এইভাবে এই রেসিপিটা ফলো করে একবার এই বিরিয়ানিটা খেয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের এই রেসিপিটা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।